আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে খুবই সুস্বাদু একটি ভর্তা রেসিপি শেয়ার করব, যা খেতে সত্যি অমৃত, খুবই সুস্বাদু আর খুবই সিম্পলভাবে তৈরি করা যায়। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে নিয়েছি একটি কড়াইয়ের মধ্যে মাঝারি সাইজের 2টি করলা, নিয়েছি মাঝারি সাইজের একটি আলু, নিয়েছি একটি পাঙ্গাস মাছের টুকরা, নিয়েছি 2টি কাঁচামরিচ, নিয়েছি মাঝারি সাইজের একটি রসুন, নিয়েছি মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচি মোটা মোটা করে কেটে নিয়েছি। আর এখানে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিব 1/2 চা চামচ হলুদ গুঁড়া, একটু সুন্দর কালারের জন্য। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। এই গরমের মধ্যে কিন্তু আমরা অনেক সময় করলা ভাজি খেয়ে থাকি, তবে প্রত্যেক দিন একই ধরনের ভাজি না করে একটু ভিন্নতা আনার জন্য এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। খুবই সুস্বাদু হয়, খুবই লোভনীয় হয়। এই ভর্তা দিয়ে আপনি দুপুরে 1 প্লেট ভাত নিমেষেই শেষ করে ফেলতে পারবেন, এতটাই সুস্বাদু হয়। এভাবে ভাজার মধ্যে কিন্তু আমি আলু করলা খুব ভালো করে সেদ্ধ করে নেব। মাঝখান দিয়ে ঢাকনা তুলে ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর আবারও ঢাকনা তুলে ভেজে নিচ্ছি 5 মিনিট। দেখুন আমার আলু করলা খুব পারফেক্টলি সেদ্ধ হয়েছে, চাপ দিলে কিন্তু আলু ভেঙে যাচ্ছে। তারপর আমি চুলা থেকে সবগুলো তুলে নেব। আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে যাবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। সুন্দর সুন্দর কমেন্টস করবেন, আপনাদের সুন্দর কমেন্টস কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। এবার মাছের কাঁটা আমি ফেলে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু অন্য মাছও ব্যবহার করতে পারেন, তবে আমার মতে পাঙ্গাস মাছ দিয়ে ভর্তা তৈরি করলে কিন্তু ভর্তাটা খুবই লোভনীয় হয়। যে কোনো ভর্তাতে কিন্তু পাঙ্গাস মাছটা ব্যবহার করলে কিন্তু ভর্তাটা খুবই ভালো হয়। মাছের কাঁটাও কম থাকে, তার জন্য বেছে নেওয়ার জন্য খুবই সুবিধা হয়। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানোর সময় কিন্তু কোনো কিছু ব্যবহার করব না, জাস্ট মাখিয়ে নেব। আর অল্প একটু এখানে সরিষার তেল অ্যাড করে নিব 1 টেবিল চামচের মতো। বেশ, তৈরি হয়ে গেল মজাদার করলার ভর্তা। আশা করি আপনাদের ভালো লেগেছে। এবার গরম গরম পরিবেশনের পালা। আজকে এ পর্যন্ত, পরবর্তী নতুন আরেকটু রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।